সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববিতা মণ্ডল ব্লগ। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার ছোট্ট ভিডিওটা শুরু করলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই কাজ মোটামুটি হাতে পড়েই আছে। এদিকে দেখো আর বাবা বলতেছে একটু আমাকে আমার সাথে সাথে থাকো, একটু আসো দেখাও। তো দেখো মানে দুজনে মিলে সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো এক গামলা বেগুন তুললাম গাছ থেকে। তো দেখো এই কটা গাছ থেকেই কিন্তু এতগুলা হচ্ছে বেগুন উঠছে। আর বেগুনগুলো দেখতে না দারুণ লাগতেছে। আর এই বেগুনগুলো না একটু কচি থাকতে না যদি তোলা হয় তাহলে কিন্তু বীজ হয়ে যাবে। আর বীজ হলে এই বেগুন খেতে একদমই ভালো লাগে না, দেখতে না যতটা সুন্দর, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো পুরো এক গামলা বেগুন হয়েছে। আমাদের গোষ্ঠীর তো সবাই খাইলেও কিন্তু শেষ হবে না। তো চলো, বেগুনগুলো বাড়তি হয়ে যাচ্ছিল, তো এই জন্য ওর বাবা সমস্ত বেগুনগুলো তুললো। এদিকে পূজা দেওয়া হয়নি, গাছে অনেক ফুল ফুটেছে। আর রাজদীপকে ডেকে তুললাম, আর তুললেই ও মোটর থেকে জল ভরে রাখলো। এদিকে দেখো আমার এঁঠে বাসনগুলো কিন্তু পড়েই ছিল। এদিকে আমার ঝাড়ঝাড়টা কিন্তু হয়ে গেছে। বাবা বলছে একটু আসো, পরে বাসনগুলো ধোও। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এদিকে রাজদীপ বলে মুখটা ধুয়ে তুই বই নিয়ে বস, আর যদি টিউশন থাকে তো টিউশন চলে যায়। তো বললো না আজকে টিউশন নেই। তো এদিকে দেখো মুখ ধুয়ে নিচ্ছে ও। আর চলো এবার হচ্ছে রান্নাবাড়ির পালা। তো দেখো বন্ধুরা, এখানে আমি আটা মাখতেছি, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ভাতও রান্না করেছি, এক হাঁড়ি পুরো ভাত। বাড়িতে গেস্ট আসছে তার জন্য। আর এখানে তো ভাত, আর আজকে হচ্ছে এইটা হচ্ছে কি রান্না বলো তো, তার জীবনের প্রথম ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এটা পনির শাহের মশলা। তো দেখো রান্না করলাম, আমি জানি না কেমন হয়েছে, দেখতে তো দারুণ অসাধারণ হয়েছে। যদিও রেসিপিটা যেটা সত্যি কথা এটা আমার না, এটা আমি হচ্ছে এর আগে কোনোদিনও ট্রাই করিনি, তবে খেয়েছি দেখেছি, এটাই যা। তো আজকে দেখো হচ্ছে গেস্ট আসছে আমাদের বাড়িতে, তো সেই আমাকে দিদিভাইটাই বলে দিয়েছে, আমি সেই ভাব মতো করে রান্না করলাম। বলে তুমি রান্নাটা করো, তাহলে তুমি শিখতে পারবা, এরপরে তুমি নিজেই করতে পারবা। তো চলো, আমার মোটামুটি রান্না হয়ে গেছে, যেহেতু দেরি হয়ে গেছে অনেক, তার জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, এই ভিডিওটা আমরা ফেসবুকে চ্যানেলে পাবে, শর্ট ভিডিও রান্নাটার। আর এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, এক গাদা বাসন নিয়ে বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর রুটি ভাত দুটোই করা হয়েছিল। আর এটা দিয়ে মানে শাহীর পনির দিয়ে কিন্তু রুটিটা খেতে বেশি ভালো লাগে ভাতের থেকে। তো ভাত রুটি দুটোই খাওয়া হয়েছে। এবার কিন্তু সমস্ত রান্নাঘরটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি, আর ভাবলাম যে একটু বাসনটাকে চটপট করে মেজে নিই। তো বাসনটা মাজা হয়ে গেলে কিন্তু আমার সমস্ত মোটামুটি কাজ হয়ে যাবে, আর কোনো কাজ থাকবে না। খাওয়া দাওয়া শেষে দেখো বাসন টাসন নিয়ে এসেছি আমি একবারে গুছিয়ে রেখে, তারপরে হচ্ছে বসে পড়বো সবাই মিলে গল্প করতে। আর এদিকে দেখো সময় হতে না হতে রাজদীপের বন্ধুরা চলে এসেছে রাজদীপকে নিতে। তো বন্ধুরা এটা কিন্তু প্রায় হচ্ছে রাতের দিকে, সন্ধ্যার দিকে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখো গেস্ট কিন্তু চলে গেছে আমাদের বাড়ি থেকে। আর এই দেখো শাড়ির খাওয়ার পরও কতটা আছে, যেহেতু এটা ভারী খাবার। আর এই যে সকালবেলা ডাল করছিলাম, সেই ডালও কিন্তু আছে। আর এই দেখো রাত্রেবেলা কেউই ভাত খাবো না, ভাতগুলো দেখিয়ে দিলাম, এক হাঁড়ি ভাত। সকালবেলা জাস্ট রুটি খেয়ে সবাই একটু একটু করে ভাত খেয়েছি, আর সম্পূর্ণ পুরো ভাত কিন্তু পড়ে আছে। আর রাজদীপের বাবা গেছি ফালাকাটা মামা শ্বশুরের বাড়িতে, ওখানে ভোগ হচ্ছে মামা শ্বশুরের ছেলের হচ্ছে অন্নপ্রাশনে। তো ভোগ দিয়ে করতেছে, মানে ভোগ হচ্ছে আজকে ভোগ, তার জন্য ভোগেই গেছে ও। আস্তে আস্তে 10টা সাড়ে 10টা বা 11টা বাজতে পারে। তো ও তো ওখান থেকে খেয়ে আসবে, আর খাবে না। দেখো আমি শাকগুলো কুটে রেখেছিলাম, মিষ্টি কুমড়ার শাক আর বেগুন, তো সেগুলো আর কিছুই করবো না, যেহেতু আমরাই খাবো। তো রাজদীপ বলছে মা রুটি করো, রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগতেছে। আর আটাটা তো মাখাই ছিল তখন দুপুরের, তো সেই আটাটাই আমি করে নিলাম ঝটপট করে নিয়ে, তারপরে হচ্ছে ওটাই আমাদের খাওয়া দাওয়া গেছে। আর এদিকে দেখো কি অবস্থা, সন্ধ্যার আগে আমি সন্ধ্যা দিতে যাব, দেখি এদিকে ঘর খোলা। এদিকে আমি ভাবছি যে রুটি বানাবো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে, তারপর রাতের ওটা আমাদের হয়ে যাবে। এদিকে দেখো মানে কে কখন এইভাবে দরজা খুলে দিয়েছে আমি জানি না। আর এই পাশে তো মানে খুব একটা সময় মানে আসা হয় না। তো চলো বন্ধুরা, আমি এবার ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে আমি রুটি ভাজিয়ে নিই। তো এদিকে দেখো সন্ধ্যা দিয়ে ওই প্রায় এখন সন্ধ্যা কি অনেকটাই বেজে গেছে, ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। তো ভাবলাম রুটিগুলো ভেজে নিই। তো এখানে দেখো রুটিগুলোকে ভেজে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। আর আমি ভিডিও শ্যুট করছিলাম 2-1টা ফেসবুকের জন্য, তো এই জন্য একটু দেরি হয়ে গেল। আর রাজদীপ রণদীপ বলতেছে যে খিদা লেগে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে ওরা শুয়ে পড়বে। তো চলো আমাদের যে তরকারিটা আছে সেটাই গরম করে নেব, পনিরের শাহি গরম মশলা। তো এখানে দেখো সবজিটাকে আমি আমি ঠিকঠাক মতো নামও হয়তো বলতে পারছি না। এই দেখো পুরো এক হাঁড়ি ভাত।
এখন কিন্তু প্রায় ওই 10:30 বা 10টার মতো বাজে। হ্যাঁ, ওই 10টার মতোই বাজে। ওই 1 ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে। ওর বাবা চলে আসছে, আর ওখান থেকে মা বাবা তো 2 দিন আগে গেছে। তো এখানে দেখো মা ওখান থেকে হচ্ছে ভোগের প্রসাদ, মানে ভোগের প্রসাদ বলতে ওই ভাত আর হচ্ছে ডাল, 2-3 রকমের ডাল, লাবড়া আর হচ্ছে পায়েস, এসব আমার জন্য দিয়ে দিয়েছে, যেহেতু আমি খুব ভালোবাসি খেতে। তো দেখো ওর বাবা নিয়ে আসছে, আমি বসে পড়েছি কারণ ভুলটা হচ্ছে বাবারই, বলেনি আমাকে, যে আমি ভাবছি যে হয়তো আসবে না, তো রাত হয়ে গেছে, আর আসলো কতক্ষণ থাকবো বলো, এখন ওই 10টা 10:15 মতো বাজে, বেশি না। তো যাই হোক আমরা খেয়ে নিয়েছি, আর ওই ভরপেটে কিন্তু আর খাওয়া যায় বলো, তোমরাই বলো। এই দেখো লাবড়া ভাত এক হয়ে গেছে, যেহেতু এক জায়গায় নিয়ে আসছিলো, আর ডালটা আলাদা করে ছিল। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, ঘন করে ঝাল ঝাল করে, ও দেখতে অসাধারণ লাগতেছে, আর খেতে তো অপূর্ব। আমি লোভ সামলাতে পারিনি দেখে, রাতের ব্যাপার তো জানি না কাল কী হবে, তার জন্য আমি এক হাতে নিয়ে একটু টেস্ট করার জন্য খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো টাটা সবাইকে।